আবার সেই কোভিড-19 মতন আবার ভাইরাস আবার সেই স্টার্ট হলো সেই চায়নাতে। আপনারা কি বলছেন, আমরা ভারতবাসী আবার সেই চায়নার কবলে আমরা আবার ফাঁসবো? না, এটা যদি আমাদের যদি ফাঁসতে না হয় তাহলে ভারত মন্ত্রণালয়কে রিসেন্টলি ওকে স্টেপ নেওয়া দরকার, এদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা। তার কিছু প্রতিবেদন আমি আপনাদের আজকে দেখাবো। যদি আপনাদের ভালো লেগে তাহলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমি আজকে আপনাদের এই প্রতিবেদনগুলো দেখাই যে ডাক্তারবাবুরা কি বলছেন এবং এর প্রতিকার কি আছে এবং কতটা ভয়ঙ্কর। আমার ইন্ডিয়ার লোক কি ফাঁসবে? আপনারা কি বলছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজ চলুন আমি আপনাদের প্রতিবেদনগুলো দেখাই, সেই প্রতিবেদনগুলোতে ডাক্তারবাবুরা কি বলছেন এবং ওনাদের সমালোচনা কি হচ্ছে। হাঁচি কাশি করছে তাকে যদি আমাদের অ্যাভয়েড করতে হয়, প্রথমেই যেটা করতে হবে যে আমাদের হাত আমাদের যদি ইনফেকশন থাকে, আমাদের যদি সর্দি কাশি জ্বর হয়ে থাকে, তো আমরা রাস্তাঘাটে বেরোবো না, আমরা আমাদের বাড়িতেই থাকবো। হাতটা ভালো করে সাবান দিয়ে ধোয়া, মাস্ক পরা এবং যারা আমরা কোভিডে বলেছিলাম যে শারীরিক দূরত্ব বজায় রাখা, এইগুলো করা অত্যন্ত দরকারি। আপনার যদি জ্বর সর্দি কাশি হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসুন এবং ট্রিটমেন্ট নিন। শেষে বলবো যে প্রচুর ফ্লুইড খান, জল বা তরল জাতীয় যেই ফ্লুইডসগুলো থাকে সেগুলো নিতে বলছেন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। একটাই যেটা চিন্তার বিষয়, যেহেতু কোনো ভ্যাকসিন নেই মেটানিউমো ভাইরাসের ক্ষেত্রে, তাই আমাদের সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, অর্থাৎ কিনা পেশেন্টের যা যা সিমটম হচ্ছে সেটা দেখেই আমাদের ট্রিটমেন্ট করতে হবে। ভৌমিকের সঙ্গে ভাইরোলজিস্ট সিদ্ধার্থ জোয়ারদার তিনি কি বলেছেন এই বিষয়ে শুনুন। এই ভাইরাসটা অপেক্ষাকৃত নতুন। 2001 সালে নেদারল্যান্ডসে এটি প্রথম আবির্ভাব হয়েছিল, দেখা গেছিল। এটা ছোঁয়াচে যথেষ্টই, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়িয়েও পড়ে। শিশু 12 বছরের কম বয়স এবং যারা বয়স্ক 60-65 বছরের উপরে যারা আছেন, বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, অ্যাজমা বা সিওপিডি সমস্যা আছে, তাদের ক্ষেত্রে একটুখানি আমাদের সতর্কতা আরো বেশি নেওয়া দরকার। আরো একটা চাঞ্চল্যকর খবর, আরো একটা গুরুত্বপূর্ণ খবর এবার নজর থাকবে, কারণ ঠিক 5 বছর পরে আবার ফিরছে ভাইরাস আতঙ্ক। করোনার পর এবার কি ভয় ধরাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV। শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসকষ্ট, জ্বর সর্দি কাশি এগুলোতে ভুগছে চীনের শিশু, বয়স্করা আক্রান্ত হতে পারে সবাই।